অসংখ্য লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে। তারা সাধারণভাবে চিন্তা করে, যদি আমরা বিশ্বাস করি, আমরা কি আশীর্বাদ পাব না? কিন্তু বাইবেল আমাদের বিশ্বাসের গন্তব্য এবং লক্ষ্য শিক্ষা দেয়। তাহলে আমাদের বিশ্বাস প্রতিফলিত করা উচিত। আমরা কি একটা স্পষ্ট লক্ষ্যের সাথে বিশ্বাসের পথ অনুসরণ করছি? একটা স্পষ্ট লক্ষ্যের সাথে আমরা সেই বিশ্বাস রাখতে পারি, যা যে কোনো সমস্যা সত্ত্বেও ম্লান হবে না, পারি নাকি? সেই জন্যই প্রেরিত পৌল বলেছিলেন যে তিনি লক্ষ্যহীনভাবে দৌড়ানোর মতো দৌড়াননি। আসুন ফিলিপিও 3 অধ্যায় 12 পদ দেখি। ফিলিপিও 3 অধ্যায় 12 পদ। আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি। ভ্রাতৃগণ, আমি যে তাহা ধারিয়াছি, আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি। তিনি কিসের দিকে দৌড়চ্ছেন? লক্ষ্যের দিকে। অন্য কথায়, লক্ষ্যের দিকে, এটাকে চিহ্নের দিকে বলে প্রকাশ করা যেতে পারে, তাই না? তার বিশ্বাসে পৌলের লক্ষ্য এবং স্বপ্ন ছিল। লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যীশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। অন্য কথায়, তিনি সেই পথে বলপূর্বক দৌড়েছিলেন। তাহলে আমাদেরও এরকম লক্ষ্য রাখা উচিত। যখন আমরা অনেক লোকেদের জিজ্ঞাসা করি, কেন আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন, তারা সহজভাবে বলে, কারণ একজন প্রতিবেশী এটার প্রস্তাব দিয়েছিল, বা কারণ একজন ঘনিষ্ঠ বন্ধু আমাকে চার্চে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু যেহেতু বিশ্বাসকে বিশ্বাসের মরুভূমিতে চলা হিসাবে বর্ণনা করা হয়েছে, তাই অনেক অসুবিধা আসে। মরুভূমিতে অনেক জিনিসের অভাব আছে। অনুকূল পরিস্থিতি থাকা একটি স্থানকে মরুভূমি বলা যায় না। সেখানে পর্যাপ্ত জল এবং পর্যাপ্ত খাবার নেই। যেহেতু মরুভূমির পথ এমনকি মৌলিক চাহিদাও পূর্ণ করতে পারে না, তাই ঈশ্বর এটাকে বিশ্বাসের মরুভূমির রূপক হিসাবে ব্যবহার করেছেন, যার দ্বারা আমরা এখন স্বর্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছি। অতএব এটা স্বাভাবিক যে অনেক কমতি আছে, তাই নয় কি? অতএব বিশ্বাসের শক্তি যা আমাদের মরুভূমির মধ্য দিয়ে কঠিন যাত্রা সম্পূর্ণ করতে এবং কনানে প্রবেশ করতে সক্ষম করে, সেটা হল সবথেকে প্রয়োজনীয়। কিন্তু বিশ্বাসের এই শক্তি, যখন এর একটা লক্ষ্য থাকে, আমাদের যাত্রা সম্পূর্ণ করতে সক্ষম করে, যদিও এর জন্য 400 বছর সময় লাগে। তাহলে আমরা কি এরকম লক্ষ্যের দিকে বিশ্বাসের পথে দৌড়াচ্ছি? আসুন প্রথম পিতর 1 অধ্যায় 7 পদ দেখি। যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষাসিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। তোমরা তাহাকে না দেখিয়াও কি করিতেছ? প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। এবং তোমাদের বিশ্বাসের পরিণাম এটা কি? অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। ভাই ও বোনেরা, আমাদের বিশ্বাসের লক্ষ্য হল আমাদের আত্মার উদ্ধার। এটা চার্চের মধ্যে কর্তৃত্ব ব্যবহার করার বিষয় নয়। যখন আমরা চার্চে আসি, ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের আরাধনা করি এবং ঈশ্বরের শিক্ষা অনুসারে ধার্মিক জীবনযাপন করি, তখন আমাদের লক্ষ্য কি ঈশ্বরের প্রতিজ্ঞা করা আত্মার উদ্ধার পাওয়া নয়?
সকলের সেই লক্ষ্যের দিকে দৌড়ানো উচিত। তাহলে লেখা আছে যে বিশ্বাসের উদ্দেশ্য হল আত্মার উদ্ধার। আর এই উদ্ধারের জন্য ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। আসুন আমরা ইব্রিয় 9 অধ্যায়ে যাই। ইব্রিয় 9 অধ্যায় 27 পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাঁহার অপেক্ষা করে। এই পদ আমাদের সেই প্রতিজ্ঞা দেখায় যে খ্রিস্ট দ্বিতীয়বার শরীর ধারণ করে আসবেন। যখন তিনি প্রথমবার এসেছিলেন, 28 পদ তাঁকে পাপবলির উৎসর্গ হিসাবে বর্ণনা করে। তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তাহলে যখন তিনি দ্বিতীয়বার আসবেন সেই বিষয় কি? যারা তাঁর জন্য অপেক্ষা করছে তাদের উদ্ধার দেওয়ার জন্য তিনি দ্বিতীয়বার আসবেন। তাহলে আমাদের আত্মার উদ্ধারে আমাদের কি বিশ্বাসের লক্ষ্য স্থির করা উচিত নয়? প্রায় 2000 বছর আগে তাঁর প্রথম আগমনের সময় ঈশ্বর আমাদের আত্মার জন্য উদ্ধারের পথ স্থাপন করেছিলেন। আসুন মথি 26 অধ্যায় 17 পদ দেখি। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? মথি 26 অধ্যায়ের অনুসারে শিষ্যরা কার কাছে গিয়েছিলেন? তারা যিশুর কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি চান কোথায় আমরা আপনার জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করি? জীবনের সত্য নিস্তার পর্ব, যাকে যিশু এবং তাঁর শিষ্যরা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছিলেন, আজকের দিনে কোনো চার্চে খুঁজে পাওয়া যায় না। আমরা বলতে পারি যে নিস্তার পর্ব ছাড়া চার্চ এর জীবনী শক্তি হারিয়ে দিচ্ছে। ভাই ও বোনেরা, আসলে ক্রুশ একটি পৌত্তলিক রীতি ছিল যা ব্যাবিলন থেকে এসেছিল। সেগুলি কবরে স্থাপন করা হয়েছে যেখানে জীবন নেই। তবুও আজ এটা চার্চের চূড়ার উপরে স্থাপিত আছে। আসুন 17 পদ আবার দেখি। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত। যিশু কি করতে যাচ্ছেন? নিস্তার পর্ব পালন করিব। আজকের দিনে চার্চরা বলে, আমাদের নিস্তার পর্ব পালন করার দরকার নেই, যেখানে যিশু বলেছিলেন, আমি এটা পালন করব। তারা সত্যকে বাদ দিচ্ছে, এটা প্রমাণ করে যে তারা সত্য থেকে দূরে আছে। কে বলেছেন, আমি তোমারই গৃহে নিস্তার পর্ব পালন করিব? যিশু সরাসরি তাঁর শিষ্যদের বলেছিলেন। আসুন 19 পদ দেখি। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন। যিশু তাদের যা করতে বলেছিলেন তারা সেটা পালন করেছিলেন। যদি নিস্তার পর্বে এমন কোনো প্রতিজ্ঞা না থাকত যা মানবজাতিকে বাঁচাতে পারে, তাহলে কেন এটা বাইবেলে লেখা হতো? কারণ এটার প্রয়োজনীয়তা আছে। শিষ্যরা নিজেদের চিন্তা দ্বারা প্রস্তুত করেননি, কিন্তু শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। যিশু আগেই তাদের নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে নিস্তার পর্ব প্রস্তুত করতে হবে। আসুন আমরা দেখি যে কিভাবে নিস্তার পর্ব পরিচালিত হয়েছিল। 26 পদ। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। এটা যিশু তাদের বলেছিলেন।
যিশু তাদের নিস্তার পর্ব এবং রুটি প্রস্তুত করতে বলেছিলেন। রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে যিশু বলেছিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক, এই পানপাত্রে নিস্তার পর্বের দ্রাক্ষারস আছে, তাই না? তাহাদিগকে দিয়া কহিলেন, তিনি কি বলেছিলেন? তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা, এটা কার রক্ত? আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। ঈশ্বর সমস্ত মানবজাতিকে এটা জানানোর জন্য নতুন নিয়ম ঘোষণা করার দিন হিসাবে নিস্তার পর্বকে ঘোষণা করেছিলেন। যদি মোশির ব্যবস্থা অনুসারে নিস্তার পর্ব পালন করা হতো, তাহলে একটা পশুর প্রয়োজন হতো। কিন্তু যিশু রুটি ও দ্রাক্ষারস নিয়েছিলেন। তারপর তিনি তাঁর শিষ্যদের রুটির অর্থ ব্যাখ্যা করেছিলেন। এই রুটি আমার মাংস, যা আমি তোমাদের পাপের ক্ষমা ও উদ্ধারের জন্য তোমাদের দিচ্ছি। এটা আমার শরীর। তিনি নিস্তার পর্বের দ্রাক্ষারস দিয়েছিলেন। এই পানপাত্র হল আমার রক্তে নতুন নিয়ম। এটা আমার রক্ত, নিয়মের রক্ত। লুক এই উদ্ধারের কার্যকে লুক সুসমাচারে এইভাবে লিপিবদ্ধ করেছেন। আসুন লুকের সুসমাচার ২২ অধ্যায় ৭ পদ দেখি। লুক ২২ অধ্যায় ৭ পদ। পরে তারি শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। যিশু কাকে পাঠিয়েছিলেন? তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, পিতর ও যোহনের কার্য হল এমন কিছু যা আমাদের শেখা উচিত। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য তাদের খাওয়ার জন্য কি প্রস্তুত করা উচিত? নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে, তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে, তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন, সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সময় উপস্থিত হইতে তিনি ও আর কে তাঁহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। তিনি কি বলেছিলেন? আমি একান্তভাবে এই নিস্তার পর্ব ভোজন করতে চাই। তাঁর প্রথম আগমনের সময় যিশু নাম নিয়ে শরীর ধারণ করে আসার ঈশ্বরের উদ্দেশ্য ছিল হারানোদের খোঁজা ও উদ্ধার দেওয়া। এটা কি লুক ১৯ অধ্যায়ে লেখা নেই? যিশু যতটা আগ্রহের সাথে নিস্তার পর্ব খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এটা বোঝায় যে তাঁর কাছে নিস্তার পর্ব কতটা গুরুত্বপূর্ণ ছিল, তাই না? তিনি একান্তই এবং বাঞ্ছা করিয়াছি বলে এর গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। এটা শুধুমাত্র ১০% বা ২০% চাওয়ার বিষয় নয়, কিন্তু ১০০%, ২০০%, এমনকি ১,০০০% বা তার বেশি। এটা হল সেই নিস্তার পর্ব যা যিশু সুসমাচারের পুস্তকে অঙ্কিত করেছিলেন। আসুন ১৯ পদে যাই। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া, এই পানপাত্রে নিস্তার পর্বের দ্রাক্ষারস আছে, তাই না, কহিলেন, এই পানপাত্র আমার রক্তে। এটা কি ধরনের নিয়ম? নূতন নিয়ম, যে রক্ত, এটা কার জন্য পাতিত হয়? তোমাদের নিমিত্ত পাতিত হয়। যিশু বলেছিলেন যে এটা হল সেই ব্যবস্থা যা ঈশ্বর মানবজাতির জন্য স্থাপন করেছেন। তাহলে আসুন দেখি নিস্তার পর্বের মধ্যে উদ্ধারের কি প্রতিজ্ঞা আছে। কেন যিশু নিস্তার পর্বের দিনে রুটি ও দ্রাক্ষারস দিয়েছিলেন, এই বলে যে ইহা আমার মাংস এবং ইহা আমার রক্ত? কেন যিশু তাদের ভোজন ও পান করার বিষয়ে বিস্তারিতভাবে বলেছিলেন, এটা বলে যে এটা তোমাদের জন্য পাতিত হয়? আসুন যোহন ৬ অধ্যায় ৫৩ পদ দেখি।
আসুন 53 পদ দেখি। যীশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁহার রক্ত পান না করো, তোমাদিগেতে তোমাদের কি নেই? যীশুর মাংস ও রক্তের বিষয়ে বললে আমরা বাস্তবে এটা খেতে ও পান করতে পারি না। তাহলে যীশুর মাংস ও রক্ত কি? এটা নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসকে বোঝায়। এই বিধির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যীশু তাঁর ঘনিষ্ঠ শিষ্য পিতর ও যোহনকে পাঠিয়েছিলেন এবং জোর দিয়ে বলেছিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছু আমাদের জন্য করা হয়েছে। তিনি বারংবার প্রেরিতদের উল্লেখ করেছিলেন যে এই সত্য তাদের জন্য দেওয়া হয়েছে যাদের অবশ্যই উদ্ধার পাওয়া উচিত। সেই জন্যই মথি, মার্ক, লুক এবং যোহনের সুসমাচারে নিস্তার পর্বের উল্লেখ আছে। আমাদের উদ্ধারের সাথে নিস্তার পর্ব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সেই জন্যই যোহন 6 অধ্যায় 53 পদে যীশু বলেছিলেন, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁহার রক্ত পান না করো। যীশু কি বলেছিলেন? তোমাদিগেতে জীবন নাই, তারা মৃত অবস্থায় আছে। কার কাছে জীবন ও মৃত্যুর চাবি আছে? সেগুলি আমাদের ঈশ্বরের কাছে আছে। ঈশ্বর, যিনি যীশু নাম নিয়ে শরীর ধারণ করে এসেছিলেন, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে তাঁর মাংস ভোজন ও তাঁর রক্ত পান না করলে আমরা জীবন পেতে পারব না। 54 পদ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে, তিনি কি করবেন? শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। ঈশ্বর আমাদের এই মূল্যবান আশীর্বাদ দিয়েছেন যাতে তিনি আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা তাঁর মধ্যে থাকতে পারি। যখন শাউল ইসরায়েলের প্রথম রাজা পবিত্র আত্মার সাথে ছিল, সে দেশকে ভালোভাবে শাসন করেছিল। যখনই সে যুদ্ধে গিয়েছিল, ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন, তাই সে জয়ী হয়েছিল। সেই দেশ অনেক সমৃদ্ধ ছিল। কিন্তু যেহেতু রাজা শাউল অনবরত ঈশ্বরের ইচ্ছা অমান্য করেছিল এবং তার নিজের অহংকার বেড়ে গিয়েছিল, তাই অবশেষে পবিত্র আত্মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। অতএব যখন ঈশ্বর শাউলকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখনই একটা মন্দ আত্মা তার মধ্যে প্রবেশ করেছিল এবং তার সাথে অযৌক্তিক আচরণ করেছিল। ভাই ও বোনেরা, একজন অধীর ব্যক্তি এবং একজন নম্র ব্যক্তি কিভাবে গাড়ি চালায়? তারা আলাদাভাবে গাড়ি চালায়। আমি তাকে নিচু করার চেষ্টা করছি না, কিন্তু আমি একজন ব্যক্তিকে জানি যার চমৎকার গাড়ি চালানোর দক্ষতা আছে। আমরা সাবধানে আমাদের পিছনে দেখি এবং সাবধানে গাড়িটি উল্টো দিকে চালাই, কিন্তু সেই ব্যক্তি সেটা করে না। সে কত ভালোভাবে গাড়ি পিছনের দিকে করতে সক্ষম ছিল। সুস এবং জুম এই আওয়াজের সাথে এটা এক মুহূর্তে চলে গিয়েছিল। কে চালাচ্ছে তার উপর নির্ভর করে যেভাবে একই গাড়ি আলাদা হতে পারে, তেমনি পবিত্র আত্মা থাকার সময় এবং মন্দ আত্মার আক্রমণের সময় শাউলের কাজ সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু ঈশ্বর কি বলেছেন? যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে, এবং তিনি কোথায় থাকবেন? ঈশ্বর আমাদের মধ্যে থাকবেন। তাহলে নিস্তার পর্ব কতটা মূল্যবান! যারা এই নতুন নিয়মে বাস করে তারা সবাই ঈশ্বরের পবিত্র আত্মার কাজের দ্বারা অনন্ত জীবনের আশীর্বাদ পাবে। অতএব ঈশ্বরের লোকেরা নিস্তার পর্বের সত্য পালন করেছিল। কিন্তু ঈশ্বর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ঈশ্বরের পবিত্র বাক্য অদৃশ্য হয়ে যাবে। আসুন দানিয়েল 7 অধ্যায় 20 পদে গিয়ে দেখি যে কে সেগুলি নাশ করার চেষ্টা করবে। আসুন 7 অধ্যায় 20 পদ দেখি। আর তাহার মস্তকে স্থিত 10 শৃঙ্গের তথ্য
ও যে অন্য শৃঙ্গ উঠিয়াছিল, যাহার সাক্ষাতে 3 শৃঙ্গ পড়িয়া গেল। আপনাদের মধ্যে যারা দানিয়েলের ভবিষ্যদ্বাণী অধ্যয়ন করেছেন, তারা জানেন যে একটি শিং একটি রাজ্যকে সম্বোধিত করে। 10টি রাজ্যের মধ্যে 3টি শিং, হেরুলি, ভ্যান্ডালস এবং অস্ট্রোগথ দানিয়েলের ভবিষ্যদ্বাণী অনুসারে নাশ হয়েছিল। সেই শৃঙ্গ, যাহার চক্ষু ও দর্পবাক্যবাদী মুখ ছিল, সহচরগণ অপেক্ষা যাহার বিপুল দৃশ্য ছিল, সেই শৃঙ্গের তথ্য জানিতে চাহিলাম। আমি দৃষ্টিপাত করিলাম, সেই শৃঙ্গ পবিত্রগণের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিল। ভবিষ্যদ্বাণীতে বিশ্বাসীরা পরাজিত হয়েছিল এবং যে তাদের বিরোধিতা করছিল সে আরও শক্তি অর্জন করেছিল। 22 পদ। সে তাদের পরাজিত করেছিল, কিন্তু এটা শুধু ক্ষণিকের জন্য। যে পর্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন, অর্থাৎ ঈশ্বর আসলেন। আর পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচারভার দত্ত হইল এবং পবিত্রগণের রাজত্বভোগের সময় উপস্থিত হইল। এটা বলে যে সঠিক সময়ে বিশ্বাসীদের কর্তৃত্ব পুনঃস্থাপিত হবে। আসুন 24 পদে যাই। আসুন 24 পদ দেখি। আর তাহার 10 শৃঙ্গের তাৎপর্য, ওই রাজ্য হইতে 10 রাজা উৎপন্ন হইবে। তাহাদের পরে আর একজন উঠিবে, সে পূর্ববর্তী রাজাদের হইতে ভিন্ন হইবে এবং 3 রাজাকে নিপাত করিবে। সে কি করবে? পরাৎপরের বিপরীতে কথা কহিবে। পরাৎপর ঈশ্বরকে বোঝায় এবং একমাত্র যে ঈশ্বরের বিরোধিতা করে সেটা হল শয়তান। সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, সে আর কি করবে? পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে। যেমন ভবিষ্যদ্বাণী ছিল, 325 খ্রিস্টাব্দে নিস্তার পর্ব নাশ হয়েছিল। 321 খ্রিস্টাব্দে 4 বছর আগে বিশ্রামদিন নাশ হয়ে গিয়েছিল। এক এক করে সবকিছু ভবিষ্যদ্বাণী অনুসারে পূর্ণ হয়েছিল। নিস্তার পর্ব হল একটা উল্লেখযোগ্য সত্য এবং এটা সহজে তাদের হৃদয় থেকে মুছে ফেলা যায় না যারা ঈশ্বরকে বিশ্বাস করে। এইভাবে 155 খ্রিস্টাব্দে নিস্তার পর্ব নাশ করার প্রথম প্রচেষ্টা হয়েছিল। 155 খ্রিস্টাব্দে পূর্বী চার্চের বিশপ পলিকার্প এবং পশ্চিমী চার্চের এনিকেটাস, যাকে পোপ বলে বিবেচনা করা হতো, তাদের মধ্যে একটা বিবাদ শুরু হয়েছিল। নিস্তার পর্ব পালন করার তারিখ নিয়ে একটা বিবাদ বিতর্কের দিকে পরিচালিত করেছিল, যাতে 197 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বিতর্ক হয়েছিল। এটা একবারে বিলুপ্ত হয়নি। যখনই সুযোগ এসেছিল, চেষ্টা করা হয়েছিল। প্রাথমিকভাবে ভবিষ্যদ্বাণী ছিল যে বিশ্বাসীরা পরাজিত হবে। এটা বোঝায় যে তারা সেই পরিমাণে সত্য হারিয়েছিল। 155 খ্রিস্টাব্দ, 197 খ্রিস্টাব্দ এবং 325 খ্রিস্টাব্দ। যিশুর স্বর্গারোহণ করার পর প্রায় 300 বছর ধরে প্রথম মণ্ডলী নিস্তার পর্ব পালন করেছিল। কিন্তু 325 খ্রিস্টাব্দে সূর্য দেবতার আরাধনাকারী রোমান সম্রাট এবং রোমান ক্যাথলিক চার্চ, যারা তাকে পালন করেছিল, তাদের দ্বারা নিস্তার পর্ব বিলুপ্ত হয়েছিল। এটা কি লেখা নেই যে পরাৎপরের বিরুদ্ধে কথা বলে সে নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন করবে? তারা নিস্তার পর্ব নাশ করেছিল, যা ঈশ্বর আমাদের পালন করার আজ্ঞা দিয়েছিলেন। তারা ক্রিসমাস প্রবর্তন করেছিল, বিশ্রামদিন নাশ করেছিল এবং রবিবারের আরাধনা প্রবর্তন করেছিল। সূর্য দেবতার আরাধনার রীতিগুলি চার্চে আনা হয়েছিল। এটা আজকের দিনের চার্চের অবস্থা হিসাবে দেখা যেতে পারে। যাদের কাছে নিস্তার পর্ব নেই, তাদের বিষয়ে যিশু কি বলেছেন? তোমাদের মধ্যে জীবন নেই। যারা নিস্তার পর্ব পালন করে, তাঁর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করে, তারা অনন্ত জীবন পায় এবং তিনি শেষ দিনে তাদের উঠাবেন এবং পুনরুত্থিত করবেন। নতুন নিয়মের নিস্তার পর্বের গুরুত্ব বিবেচনা করে এই নাশ হওয়া হল দুঃখজনক। আজ আমরা পিতা ও মাতার অনুগ্রহের দ্বারা এই জিনিসগুলি বুঝতে পারি। আমাদের ঈশ্বরের দ্বারা করা কার্য এবং শয়তানের দ্বারা পরিচালিত কাজের মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করা উচিত। একটি অণুবীক্ষণ যন্ত্র দ্বারা আমরা খুব ছোট জিনিস দেখতে পাই, যা আমাদের খালি চোখে দেখা যায় না।
একইভাবে আজ যদি আপনারা সত্য মণ্ডলী এবং মিথ্যা মণ্ডলীর মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলে আপনাদের বাইবেলের শিক্ষা দেখা উচিত। ঈশ্বর আমাদের উদ্ধারের দিকে পরিচালনা করেন, আর তাই উদ্ধার অর্জনের জন্য আমাদের বিশ্বাসের লক্ষ্য স্থির করা উচিত। যদি আমরা আমাদের বিশ্বাসের লক্ষ্য অন্য কিছুতে রাখি, তাহলে অনন্ত বিনাশ আমাদের সাথে যাবে। লোকেরা জিজ্ঞাসা করে, কেন ঈশ্বরের মণ্ডলীতে ক্রুশ নেই? তখন আমরা বলতে পারব, এটা কি স্পষ্ট নয় যে আমাদের এটা করা উচিত নয়? কেন একটা মণ্ডলী যা অনন্ত জীবন দেয়, সেটাকে মৃত্যুর চিহ্ন দেখানো উচিত? তাদের এই উত্তর দেওয়া সঠিক। অতএব আজ শুধুমাত্র পিতা ও মাতার দেওয়া নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করার দ্বারা আমরা আশ্বস্ত হতে পারি যে আমরা ঈশ্বরের মধ্যে আছি। এই অনস্বীকার্য প্রমাণের সাথে আসুন আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে অনন্ত উদ্ধার অর্জন করি। আমাদের অবশ্যই প্রমাণের সাথে স্বর্গে যাওয়া উচিত। আসুন প্রথম যোহন 5 অধ্যায় 9 পদ দেখি। আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর। যে মণ্ডলী ঈশ্বরের সাক্ষ্য গ্রহণ করে সেটা হল ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মণ্ডলী। এটা কি সত্য নয়? আসুন 9 পদ আবার দেখি। আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর। ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এই ধরনের ব্যক্তির কাছে এই সাক্ষ্য আছে। আপনার এবং আমার উভয়ের কাছেই এই সাক্ষ্য আছে। ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে, ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। ঈশ্বরে যে বিশ্বাস না করে, সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে, কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন, তাহা সে বিশ্বাস করে নাই। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে, তিনি আমাদের কি দিয়েছেন? অনন্ত জীবন দিয়েছেন। তিনি কিভাবে আমাদের অনন্ত জীবন দিয়েছেন? তিনি নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস নিয়েছিলেন এবং বলেছিলেন, এটা আমার মাংস এবং এটা আমার রক্ত। যদি তোমরা এটা ভোজন ও পান করো, তোমরা অনন্ত জীবন পাবে। নতুন নিয়মে তিনি আমাদের এই প্রতিজ্ঞা দিয়েছেন। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে। পুত্রকে যে পাইয়াছে। এইভাবে যখন আমরা নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস খাব, কে আমাদের মধ্যে থাকবেন? যোহন 6 অধ্যায়ে যীশু প্রতিজ্ঞা করেছিলেন যে নিস্তার পর্ব পালন করে তিনি তার সাথে থাকবেন। পুত্রকে যে পাইয়াছে, তার কাছে কি আছে? সে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই, সে সেই জীবন পায় নাই। যাদের কাছে মনুষ্যপুত্রের মাংস ও রক্ত আছে, অর্থাৎ যারা নতুন নিয়মের নিস্তার পর্বের মধ্যে আছে, তারা কার সাক্ষ্য গ্রহণ করেছে? তারা ঈশ্বরের সাক্ষ্য পেয়েছে। মথি 7 অধ্যায় অনুসারে শেষ দিনে যখন লোকেরা স্বর্গে যাবে, তখন উদ্ধারের আশা নিয়ে অনেক লোক লাইনে দাঁড়িয়ে থাকবে। কিছু লোক বলবে, প্রভু, আমি আপনার নামে ভাববাণী বলেছি, আমি আপনার নামে ভূত ছাড়িয়েছি, আমি আপনার নামে অনেক আশ্চর্য কাজ করেছি। অনেকে যিশুর কাছে আসবে, বলবে, আমি আপনাকে আন্তরিকভাবে বিশ্বাস করেছি, আমি আপনাকে এত উৎসাহের সাথে বিশ্বাস করেছি। সেই সময়ে উত্তরে যিশু কি বলবেন? তিনি বলবেন, আমি কখনো তোমাকে জানি না, আমি তোমাদের জানি না। তাহলে যিশু কাকে অনুমতি দেবেন? যখন লোকেরা যারা নতুন নিয়মে বাস করে ঈশ্বরের সাক্ষ্য নিয়ে তাঁর কাছে আসে, ঈশ্বর তাদের খুঁজে পাবেন যাদের মধ্যে তাঁর দেহ ও রক্ত আছে। বলা হয় যে মানবদেহের মধ্যে একটা প্রোগ্রাম আছে যা একটা ম্যাপের মতো কার্য করে এটা নির্ধারণ করার জন্য যে একজন ব্যক্তি কোন ধরনের রোগে আক্রান্ত হবে এবং তারা কতটা লম্বা হবে। এটাকে জিনোম ম্যাপ বলে। শুধু এটা দেখার দ্বারা আমরা জানতে পারি যে কোন বয়সে এই ব্যক্তি কোন ধরনের রোগে আক্রান্ত হবে। ঈশ্বর আমাদের মানবদেহের মধ্যে এই মানচিত্রগুলি রেখেছেন, তবুও আমরা সেগুলির বিষয়ে অসচেতন ছিলাম। এই পৃথিবীতে মানুষের প্রকট হওয়ার যুগ থেকে এখন পর্যন্ত হাজার হাজার বছর ধরে মানবজাতি জানত না যে এরকম জিনিসের অস্তিত্ব আছে।
কিন্তু ঈশ্বর এটা এক নজরে জানেন, কারণ ঈশ্বর সেগুলি সৃষ্টি করেছেন এবং সেগুলিকে সেখানে রেখেছেন। অতএব ঈশ্বর কি বলেছেন যে তিনি তাঁর লোকেদের হৃদয়ে কি রেখেছেন? জিরোমীয় ৩১ অধ্যায়ে ঈশ্বর বলেছেন, আমি তাদের মনে আমার ব্যবস্থা দেব। ঈশ্বর তাদের মনের বিষয়বস্তুর দ্বারা জানেন যে তারা তাঁর লোক কিনা। অতএব যদিও অনেক লোকেরা আসে এরকম বলে যে, প্রভু, আমি ভোরবেলায় এবং পর্বতে যত্ন করে প্রার্থনা করেছি, আমি অনেক উপবাস করেছিলাম, তখন তিনি বলবেন, আমি কখনো তোমাকে জানি না। যেভাবে আমাদের শরীরের মধ্যে ডিএনএ ম্যাপ আছে, তেমনই কিছু জিনিস আছে যা শুধুমাত্র ঈশ্বর চিনতে পারেন। যখন খ্রিস্টের পবিত্র মাংস ও রক্ত দেখা যায়, ঈশ্বর তৎক্ষণাৎ সেগুলিকে চিনে ফেলেন। তিনি বলবেন, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা। আসুন আমরা এই মুহূর্ত থেকে এটার দ্বারা বাঁচি। এটা কতই না আনন্দের যে আমরা ঈশ্বরের দ্বারা স্বীকৃত হয়েছি এবং তাঁর দ্বারা অনুমোদিত বিশ্বাসে বাস করছি। আসুন সেই চিন্তা ও ভয়কে ঝেড়ে ফেলি যা আমরা এই জগৎ থেকে নিয়ে এসেছি, কারণ যখন আমরা স্বর্গে প্রবেশ করব, আমরা চিরকালের জন্য যাজকের মতো রাজা হব। অনেক দিন আগে যখন ঠাকুরমারা গল্প বলতেন, তারা এই বলে শেষ করতেন, এবং তারা তারপর থেকে অনন্ত সুখে থাকত। তারা আমাদের অনেক গল্প বলেছিলেন যেখানে নায়কের সমাপ্তি খুশির হয়েছিল। এই পৃথিবীতে লোকেরা জানে না যে আমরা কাদের সন্তান। যেমন ভবিষ্যদ্বাণী আছে, শয়তান আমাদের ঈশ্বরের পবিত্র লোকেদের কষ্ট দেয়। আমাদের উপর দুঃখ নিয়ে আসার জন্য সে বিভিন্ন পথ তৈরি করে। তা সত্ত্বেও আসুন আমরা শেষ পর্যন্ত ঈশ্বরের মূল্যবান প্রতিজ্ঞাকে ধরে রাখি এবং নতুন নিয়মের দৌড় সম্পূর্ণ করি। আমি আশা করি আমরা শেষ পর্যন্ত নতুন জেরুসালেম স্বর্গীয় মাতার নেতৃত্ব করা পথ অনুসরণ করব, যিনি হলেন নতুন নিয়মের আসল। এর দ্বারা আমি এই উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ।